ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। সরকার তো সরকার থেকে আমরা যেই গতিতে আসলে কাজ আশা করেছিলাম, জনগণ আশা করে, ইভেন আমাদের হয়তো ব্যর্থতা, আমি যখন সরকারে ছিলাম তো সেই গতিটা তো আমরা পাইনি। আসলে 9 মাস হয়ে গিয়েছে। আমরা তো বলতেছি যে সংস্কারের এটা সামনে কিন্তু জুলাই আগস্ট আসতেছে, 1 বছর পূর্তি হবে। তো 1 বছর পূর্তিতে আসলে সবাই কিন্তু আসলে প্রশ্ন করবে 1 বছর আসলে আমরা কি পেলাম, বাংলাদেশ কতটুকু পরিবর্তিত হলো। ফলে সেই জায়গা থেকে তো আমাদের মনে হচ্ছে যে সরকার কিছুটা ধীর গতিতে আছে এবং সংস্কার বিচারের বিষয়তে সরকার আরও মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের যে জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে আরও তাদের মনোযোগী হওয়া উচিত। এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী, নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছেও আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা, সমালোচনা সব কিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে দিই। আমরা কিন্তু বলেছি যে জাতির কাছে যে রাজনৈতিক দলগুলা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, আমরা যারা অংশগ্রহণ করেছি এবং এই সরকার, সবাই কিন্তু দায়বদ্ধ, শুধু সরকার একক না। যদি নির্বাচন বলেন, ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে। তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য অসম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারবো না। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে করা সম্ভব এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করুন। আরেকটি কথা আমরা বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। এই সরকার দায়বদ্ধ এই শহীদ পরিবার, আহত এবং এই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার কাছে। ফলে তাদের মতামত নিয়ে এই সরকারকে চলতে হবে, তাদের রায় চূড়ান্তরা। বিচার তো আসলে যেই সরকারই আসুক, বিচার তো আসলে যতদিনই লাগুক এটা কন্টিনিউ হইতে হবে, সেই কমিটমেন্টও লাগবে। বিচার এবং সংস্কার দুইটাই, এটা তো জনগণ রায় দিবে আসলে। কিন্তু এখন তো অন্তর্বর্তী সরকার রয়েছে এবং এই সরকার এই প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে যে বিচার এবং সংস্কার এবং মানুষের ভোটাধিকার তারা নিশ্চিত করবে। ফলে অবশ্যই এই সরকারকে তো তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।